وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال الله تبارك وتعالى ولا يحيق المكر السيء إلا بأهله وقال تعالى من يعمل سوءا يجز به صدق الله مولانا العظيم জামিয়া আশরাফুল মাদারিস বটতলীর মুহতারাম মুকাররম মুআজ্জাজ হযরত আসাতাজা একরাম আজিজ তালিবুল ইলম ভাইরা বিরাদারান ইসলাম, আজকের ইসলাহি মজলিসে আপনাদের সামনে নকশবন্দিয়া তরিকার এক বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আফ্রিকার হযরত বলা হয়তো ওনাকে, আমাদের দেশের আল্লামা শাব্বির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় ওলামা একরাম ওনার সুহবতে যাই। হযরতের একটা বয়ান আপনাদেরকে পড়ে শোনাবো। গুনাহের পরিচয়। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব গুনাহ পরিহার করো। কোরআন হাদিস পরিপন্থী কাজকে গুনাহ বলে। বলেন সব তালিবে ইলম ভাইরা, কোরআন হাদিস পরিপন্থী কাজকে গুনাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিত্যাগ করার নাম হলো গুনাহ। আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করতে বলা হয়েছে। গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সার। শরীরের কোনো অঙ্গে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে এর চিকিৎসা হলো ওই অঙ্গটি দ্রুত কেটে ফেলা। যদি আক্রান্ত অঙ্গটি কেটে ফেলা না হয় তাহলে ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়ে, রোগী মারা যায়। তদ্রূপ গুনাহের চিকিৎসাও একটি, তা পরিহার করা। যদি পরিহার করা না হয় তাহলে গুনাহের অভ্যাস পাকাপোক্ত হয়ে মজ্জাগত হয়ে যায়। অবশেষে এ গুনাহই মানুষের আধ্যাত্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। নাউযুবিল্লাহ। গুনাহের সূচনা কালটি কাঁচা সুতার ন্যায় দুর্বল হয়ে থাকে। কাঁচা সুতা যেমন ছোট শিশুও ছিঁড়ে ফেলতে পারে, তদ্রূপ সূচনা অবস্থায় গুনাহ চাইলেই ছেড়ে দেয়া যায়, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এ গুনাহ বড় জাহাজের নোঙ্গরের রূপ ধারণ করে, যে নোঙ্গরটি বড় জাহাজকে পর্যন্ত নড়তে দেয় না। তদ্রূপ গুনাহ করতে করতে এক পর্যায়ে গুনাহের অভ্যাস এমন মজবুত হয়ে যায় যে তখন ছাড়তে চাইলেও আর সম্ভব হয় না। আপনি আগাছা দেখেছেন, আগাছা যখন বেড়ে যায় তখন গাছের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আগাছা দ্রুত পরিষ্কার করা না হলে মূল গাছটি ধীরে ধীরে মরে যায়। গুনাহের দৃষ্টান্ত হলো আগাছা, অর্থাৎ গুনাহ মানুষকে এমন ভাবে জড়িয়ে নেয় যে এর কারণে মানুষের আধ্যাত্মিক উন্নতি বন্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। অবশেষে মানুষ আধ্যাত্মিকভাবে সম্পূর্ণরূপে শক্তিহীন হয়ে পড়ে। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটি আশ্চর্যজনক কথা লিখেছেন। তিনি বলেছেন, হে বন্ধু, তুমি গুনাহ ছোট না বড় এদিকে লক্ষ্য করো না। বলেন সবাই, তুমি গুনাহ ছোট না বড় এদিকে লক্ষ্য করো না। এই কথা কে বলছেন? আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। বরং ওই সত্তার বড়ত্বের প্রতি লক্ষ্য করো যার নাফরমানি তুমি করছো। যার নাফরমানি তুমি করছো তার বড়ত্বের প্রতি কি করো? লক্ষ্য করো। আচ্ছা দাদা একরাম, যাদের সমস্যা নাই, অসুবিধা না হয় সামনে তাশরিফ আনলেন। আল্লাহ। বর্তমানে মানুষ গুনাহ করার সময় ছোট শিশুর প্রতিও লক্ষ্য রাখে, অর্থাৎ তাদের সম্মুখে গুনাহ করে না। শুনতেছেন ভাইরা? ছোট শিশুদের প্রতিও মানুষ গুনাহ করার সময় কি করে? খেয়াল রাখে, লক্ষ্য রাখে, তাদের সামনেও কি করে না? গুনাহ করে না। কিন্তু আফসোস, সে গুনাহ করার আল্লাহ রব্বুল ইজ্জতের কথা ভুলে যায়। সে গুনাহ করার সময় আল্লাহ রব্বুল ইজ্জতের কথা ভুলে যায়।
একজন বুজুর্গের ইলহাম, একজন বুজুর্গ ছিলেন, তিনি বলতেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানিয়েছেন যে তুমি লোকদেরকে বলো যখন তারা গুনাহ করে তখন ওই সব দরজাগুলো তো বন্ধ করে নেয় যার দ্বারা দুনিয়া তাকে দেখবে, কিন্তু ওই দরজাটি বন্ধ করে না যার মাধ্যমে আমি পরওয়ারদিগার তাকে দেখি। সে কি প্রত্যক্ষকারীদের মধ্যে আমাকেই সবচেয়ে দুর্বল মনে করে? আল্লাহ। অতএব তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিত্যাগ করো। এটা তো আল্লাহ তাআলার অনুগ্রহ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহের উপর রহমতের পর্দা ফেলে দেন, আমাদের গুনাহকে গোপন রাখেন। আল্লাহ আকবার। এক মানুষ সিয়াম গ্রন্থে একটি আশ্চর্য কথা লেখা হয়েছে যে হে বন্ধু, যে তোমার প্রশংসা করলো বস্তুত সে তোমার প্রতিপালকের সত্তারই এর প্রশংসা করলো। যদি গুনাহের কোনো দুর্গন্ধ থাকতো তাহলে এমন অনেক পরেজগার যাদের খোদাভীতির প্রসিদ্ধি রয়েছে তাদের শরীর থেকে এত দুর্গন্ধ ছড়াতো যে মানুষ তাদেরকে সহ্যই করতে পারত। আল্লাহ। প্রশংসা প্রকৃত কার? আল্লাহ। আল্লাহ সত্তারুল উয়ুব, তিনি আমাদের দোষ ত্রুটি গোপন রাখতেছেন, এজন্য মানুষ আমাদের দোষের কথা জানে না। আমার শাইখ মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের জবানে আমি কয়েকবার এই মানফুস শুনেছি। হযরত বলেন যে আমরা বলতে আমরা ওলামা তোলাবা, আমরা যে সকল গুনাহে নাফরমানিতে অন্যায় কাজে লিপ্ত হই, রব্বুল আলামিন সাধারণ মুসলমান আম্মাতুল মুসলিমিনের নজর থেকে আমাদের এই গুনাহগুলিকে ঢেকে রাখেন, যার কারণে তারা আমাদের গুনাহ দেখে না। তারা আমাদেরকে দাওয়াত দেয়, তারা আমাদেরকে দাওয়াত দিয়ে হাদিয়া দেয়, পোলাও কোরমা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে। আমাদের অপরাধগুলির কথা যদি তারা জানতো তাহলে ঝাড়ু আর জুতা দিয়ে আমাদেরকে পিটাই। দাওয়াত দিয়ে খাওয়ানো তো দূরের কথা, হাদিয়া তোহফা দেওয়া তো দূরের কথা, আমাদের বাস্তব অবস্থা জানলে ঝাড়ু আর জুতা দিয়ে আমাদেরকে পিটাই। কিন্তু রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে আমাদের দোষ ত্রুটিগুলি আম্মাতুল মুসলিমিনের নজরে ঢেকে রাখছেন। তাদের নজর থেকে ঢেকে রাখছেন, এই জন্য তারা দেখেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাত দুনো জাহানে আমাদেরকে মানুষের সামনে বেইজ্জতি আর অপদস্থ হওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ। হযরত আতা ইবনে রিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আতা ইবনে আবি রিবাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের মধ্যে তাকে গণনা করা হয়। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আতা ইবনে আবি রিবাহ, তিনি বড়ই আশ্চর্যজনক কথা বলেছেন যে একবার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমাকে বললেন, আতা তুমি লোকদেরকে বলে দাও তারা যখন জীবন জীবিকা নিয়ে সামান্য কোনো পেরেশানিতে পতিত হয় তৎক্ষণাৎ মানুষের মজলিসে বসে আমার ব্যাপারে অভিযোগ করে, অথচ গুনাহে পরিপূর্ণ তার আমলনামা যখন আমার কাছে আসে আমি ফেরেশতাদের মাহফিলে তার ব্যাপারে কোনো অভিযোগ করি না। আশ্চর্য কথা, সুবহানাল্লাহ। মানুষ একটু বিপদে পড়লে, পেরেশানিতে পড়লে তখন মজলিসে বসেই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ শেখায়াত শুরু করে। আর রব্বুল আলামিন বলেন তার আমলনামা গুনাহে পূর্ণ, এগুলি যখন ফেরেশতারা আমার সামনে নিয়ে আসে আমি তো এই ব্যাপারে কোনো অভিযোগ কি। আল্লাহু আকবার। গুনাহের কারণ, সাধারণত গুনাহের 4টি কারণ রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান মানুষকে বুঝিয়ে দিয়েছেন। প্রথম কারণ আমরা খেয়াল করে শুনি, বড় দামি মজমুন, সকলে খেয়াল করে শুনি। সাধারণত মানুষ 4 কারণে গুনাহ করে থাকে। এই 4টা কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে লঙ্ঘন করে, খণ্ডন করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যেগুলিকে কারণ মনে করি, যেই কারণ মনে করে আমরা গুনাহ করি, বিষয়টা এমন না। 1, গুনাহ করার সময় মানুষ মনে করে আমাকে কেউ দেখছে না। কি বলেন, মনে করেন না এরকম? কথা বলেন না। গুনাহ করার সময় আমরা কি মনে করি? আমাকে কেউ দেখে না।
যখন তার চেতনায় এ ধারণা বদ্ধমূল হয় যে আমাকে কেউ দেখছে না, তখন সে গুনাহ করার সাহস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এ সম্পর্কে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন। মিরসাদ বলা হয় যখন শিকারী লক্ষ্য স্থির করতে চায়, তখন চূড়ান্ত আঘাতের পূর্বে কিছু সময় অত্যন্ত মনোযোগের সাথে শিকারকে এমন ভাবে দেখতে থাকে যে চোখের পলকও ফেলে না, এমনকি শ্বাস প্রশ্বাসও বন্ধ করে নেয়। সর্বান্তকরণে সে শিকারের প্রতি নিবিষ্ট থাকে। শিকারীর এই অবস্থাকেই মিরসাদ বলে। রব্বুল আলামিন বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রতিপালক ওক পেতে বসে আছেন। তিনি তোমার গতিবিধি এমন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, যেমন শিকারী তার শিকারকে পর্যবেক্ষণ করে। আল্লাহু আকবার। আলোচ্য আয়াতে মানুষকে একথা বুঝিয়ে দেওয়া হলো যে আল্লাহ তাকে সর্বক্ষণ দেখছেন, যেন মানুষের মন মগজে এমন ধারণা আর না থাকে যে আমাকে কেউ দেখছে না। আমরা যে মনে করি আমাকে কেউ দেখছে না, এটা মনে করি গুনাহ করি। নীরব জায়গা, নীরব স্থানে দরজা জানালা কপাট বন্ধ করে, কি বলেন, নির্জন জায়গা, কোনো মানুষ দেখে না, এজন্য আমরা অপরাধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধারণাকে খণ্ডন করছেন কি করেন নাই? সবাই কথা বলেন না কেন? খণ্ডন করছেন কি করেন নাই? তাহলে আমাকে কেউ পর্যবেক্ষণ করতেছে তো নাকি? রব্বুল আলামিন স্বয়ং আমার সকল গতিবিধি পর্যবেক্ষণ করতেছে। তিনি ওত পেতে আছেন, আমি কি করতেছি, কোথায় যাচ্ছি, সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। দ্বিতীয় কারণ, গুনাহ করার সময় মানুষ মনে করে আমি যে ফোন করছি, চিঠি লিখছি অথবা মাফে কম দিচ্ছি, এগুলো কেউ জানে না। গোপনে প্রেমিকার সাথে কথা বলে, প্রেমিকার সাথে নিকট গোপনে চিঠি লেখে, মনে করে আমি যে ফোনে প্রেমালাপ করতেছি কেউ দেখে না, আমি যে গোপনে প্রেমের চিঠি আদান প্রদান করতেছি এটা কেউ জানে না, এরকম মনে করে কি করে না? অন্ধের কথা কান আপনারা। আল্লাহ। যারা ব্যবসা করে মাপে ওজনে কম দেয়, সে মনে করে কেউ তো জানে না, কেউ তো কি জানে না। যখন অন্তরে এই ধারণা সৃষ্টি হয় যে আমার অপকর্ম সম্পর্কে কেউ অবগত নয়, তখন মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়টিও বুঝিয়ে দিয়েছেন যে মানুষ যেন মনে না করে তার অপকর্মের কথা কেউ জানেন না। রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা এমন যে তিনি চোখের অন্যায় সম্পর্কেও অবগত এবং ওই সব বিষয় সম্পর্কেও অবগত যা অন্তরে লুকায়িত রয়েছে। সব কিছু আল্লাহ জানেন। সুতরাং মানুষ কি মনে করবে যে তার অপকর্ম সম্পর্কে কেউ অবগত নয়? বুঝা গেল আমরা যা কিছু করি অথবা করার ইচ্ছা করি আল্লাহ তাআলা সবই জানেন। আমরা যা করি সেটাও আল্লাহ জানেন, মনে মনে যেটার কল্পনা করি সেটাও কি আল্লাহ জানেন। তৃতীয় কারণ, খেয়াল করতেছেন প্রিয় ভাইরা, মানুষ মনে করে আমার আশেপাশে কেউ নেই। মানুষ যে অন্যায় করে, অপরাধ করে, তৃতীয় একটা কারণ, মনে করে যে আমার আশেপাশে কেউ নেই, আমি ঘরে একদম একা, যার ছিল ভয় সে পাশে নাহি রয়, কর মনে যা কয়, অর্থাৎ আমার আশেপাশে কেউ নেই। এই ধারণাটি গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকেও স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গেই থাকেন। সুবহানাল্লাহ। মানুষ আমি একা এই কথা মনে করার কোনো সুযোগ, দুনিয়ার কেউ আমাকে না দেখুক কিন্তু রব্বুল আলামিন আমার সঙ্গে আছে। বলেন, রব্বুল আলামিন কি আমার সঙ্গে আছেন? তিনি তো দেখেন, তার চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। চতুর্থ কারণ, মানুষ যখন মনে করে কেউ আমার কিছু করতে পারবে না, মনে করেন একটু প্রভাবশালী হইলে, ক্ষমতাওয়ালা হইলে, নেতা গোছের হইলে, কি বলেন, অস্ত্রধারী হইলে, সন্ত্রাসী হইলে, কোন দলের নেতা হইলে, তারপরে ক্ষমতার প্রভাব থাকলে মনে করে কে আমার কিছু করবে, আমার তো বাবা নেই। সন্তান যখন বড় হয়, যুবক হয়, তখন মাকে আর ভয় করে না,
নির্ভয়ে অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে যায়। কেউ কিছু বললে ধমকের সাথে বলে, তুমি আমার কি করতে পারবে? আমার পশমও কেউ বাঁকা করতে পারবে না, আমার শরীরে একটা পশমও কেউ শিখতে পারবে না। ঠিক আছে কথা? আর একটু খারাপ ভাষায়ও ওটা আর এখন বলা যাবে না। আমার পশম কে শিখবে? আমার একটা শরীরের পশমও কেউ শিখতে পারবে না। কে আছে এরকম? এরকম ড্যামকেয়ার, এরকম স্পর্ধা দেখায়। এই যে কথা, আমার কেউ কিছুই করতে পারবে না, এই ধারণাটি মানুষকে পাপাচারে উদ্বুদ্ধ করে। আমাকে কেউ কিছু করতে পারে, কে কি করবে? আমার চেয়ে বড় দাপটওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্পদওয়ালা, অস্ত্রওয়ালা, বাহিনীওয়ালা আর কে আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা এই ধারণাটিও দূর করে দিয়েছেন। ইরশাদ করছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিঃসন্দেহে তার পাকড়া বড়ই কঠোর এবং যন্ত্রণাদায়ক। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর ধরা কি বড় ধরা, বড় কঠিন ধরা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কাউকে ছাড়েন না, কাউকে কি ছাড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, সুতরাং আপনার প্রতিপালক তাদের উপর শাস্তির বেত্রাঘাত করেছেন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার মতো আর কেউ বাঁধতে পারে না। ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদান মিনাল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমি এমন শাস্তি দিব, পৃথিবীতে এমন শাস্তি আর কেউ দিতে পারবে না। আমি এমন শাস্তি দিব যে শাস্তি পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। অতএব কেউ আমার কিছু করতে পারবে না এমন ধারণার বশবর্তী হয়ে গুনাহে লিপ্ত হওয়ার কোনোই অবকাশ নেই। আছে কোনো সুযোগ আছে? কথা কন না। চারটা ভুল ধারণার কারণে মানুষ কি করে? গুনাহে লিপ্ত হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে সে ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে। গুনাহের চার সাক্ষী। গুনাহের সাক্ষী কয় প্রকার হবে কিয়ামতের ময়দানে? চার প্রকার। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের সাথে চার প্রকার সাক্ষী উপস্থিত করা হবে। প্রথম সাক্ষী মানুষের আমলনামা। এক প্রকার সাক্ষী কি হবে? আমলনামা। ওয়া উযিআল কিতাব, যখন আমলনামা সম্মুখে রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, তখন আপনি অপরাধীদেরকে দেখবেন যে তারা ভয়ে কাঁপছে এবং বলছে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমাদের দুর্ভোগ, এটি কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহই লিপিবদ্ধ না করে ছাড়েনি। সব লেখা আছে, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, সব আমলনামায় লেখা থাকে। ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তারা স্বীয় কৃত কর্মকে সম্মুখে উপস্থিত পাবে, আপনার প্রতিপালক কারো উপর জুলুম করবেন না। তাহলে কিয়ামতের ময়দানে এক নম্বর সাক্ষী হবে আমলনামা। সব বুজুর্গরা বলে এক নম্বর সাক্ষী কি হবে? দুই নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, ফেরেশতা। দ্বিতীয় সাক্ষী হবেন ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এবং তোমাদের উপর নিয়োজিত রয়েছে তোমাদের হেফাজতকারী এবং সকল আমল লিপিবদ্ধকারী সম্মানিত ফেরেশতা, যারা তোমাদের সকল আমল সম্পর্কে অবগত। ফেরেশতারা তো সকল আমল সম্পর্কে অবগত কিনা? সকল আমল সম্পর্কে অবগত। তারা যেগুলি লিপিবদ্ধ করবে, নোট করবে, হ্যাঁ, আমলনামাও সাক্ষী, ফেরেশতারা নিজেরাও কি সাক্ষী। তৃতীয় সাক্ষী মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কি সাক্ষী। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون, আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব, তাদের হাতের সাথে কথা বলবো, তাদের পা গুলো সাক্ষী দিবে যা তারা করত। অর্থাৎ মুখে সিল লাগিয়ে দেওয়া হবে। দুনিয়াতে এই মুখ বাস্তব ঘটনার বিপরীত বিবৃতি দিত, কিয়ামতের দিন মুখের কর্মকাণ্ড রহিত করে দেওয়া হবে। ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন এমন দিন হবে
যেদিন সকল গোপন রহস্য প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই আয়াতটি তেলাওয়াত করে উম্মতের ওলি বুজুর্গরা অনেক কান্নাকাটি করতেন। যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন মানুষ বিতর্কে লিপ্ত হবে, বলবে লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে যে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তারা কি জবাব দিবে? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তারা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, যিনি প্রত্যেক বস্তুকে বাক শক্তি দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলিকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিবেন। তারা প্রত্যেকে কথা বলতে থাকবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, শরীরের চামড়া কথা বলবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমাদের কান, তোমাদের চক্ষু এবং তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে না, এ ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কিছুই গোপন করতে না। তোমরা মনে করছো তোমাদের হাত পাত, তোমাদের চক্ষু, তোমাদের ত্বক, চামড়া তোমাদের বিপক্ষে তো সাক্ষী দিবে না, এটা তো তোমাদেরই। এগুলি তো আমাদের, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলিকে আমার বিপক্ষে সাক্ষী দিবে। এ কারণে আমরা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহকে চুপাই না, গোপন করি না, অথচ এগুলি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। রব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন যে সব কিছু সাক্ষী দিবে। একটু ভেবে দেখুন, গুনাহ করার সময় অঙ্গ প্রত্যঙ্গ থেকে লুকানো কি সম্ভব? কি বলেন? গুনাহ কি অঙ্গ প্রত্যঙ্গ থেকে লুকায় রাখা সম্ভব? কথা বলেন না, আপনারা ঘুমাইতেছেন? কোন গুনাই তো আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে লুকানো কিনা সম্ভব, কারণ এসব অঙ্গ দ্বারাই তো আমরা গুনাহ করে থাকি। এই অঙ্গগুলোই কিয়ামতের দিন রাজ সাক্ষী হবে। প্রতিটি অঙ্গ আমার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী। চতুর্থ সাক্ষী কিয়ামতের দিন, চতুর্থ সাক্ষী হবে আল্লাহর জমিন। ক্যামেরা যেমন ছবি সংরক্ষণ করে, বিভিন্ন দৃশ্য ধারণ করে রাখে, তদ্রূপ আল্লাহর জমিনও সব দৃশ্যগুলোর ছবি ধারণ করে নেয়। আল্লাহ নেককারদের ছবিও, গুনাহগারদের ছবিও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন, তুমিও বলো তোমার পৃষ্ঠে যা কিছু রয়েছে, ঘটেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনও সংবাদ পরিবেশন করবে এবং বলে দিবে আমরা কি কি করেছি। আমরা পৃথিবীর যে কোনো জমিনেই তো মানুষ অপরাধ করে, কি বলে? হাওয়ার মধ্যে তো আর করে না, জমিনে করে। এই জমিন সব বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। অতএব গুনাহের চিকিৎসা একটি, আর তা হলো মানুষ তওবা করে ভবিষ্যতে পাপ মুক্ত নেক জিন্দেগি যাপন করবে। এটাই হলো গুনাহের কি চিকিৎসা, গুনাহের আগ্রহ এবং শাস্তির ভয়। একবার এক যুবক হযরত ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হযরত গুনাহে লিপ্ত হয়ে যাই, ছাড়তেও পারি না, আবার ভয়ও লাগে যে এই জন্য তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। আপনি এমন কোন পন্থা বলে দিন যার দ্বারা আমি শাস্তির হাত থেকেও বেঁচে যাব, আবার আমাকে গুনাহও ছাড়তে হবে না। চিন্তা করছেন? গুনাহও যেন আমি করতে পারি, শাস্তিও যেন না পাই, এরকম কোন পদ্ধতি আমাকে বলে দেন। আল্লাহ ওয়ালারা বড়ই বুদ্ধিমান এবং জ্ঞানী হয়ে থাকেন। তারা অত্যন্ত মমতার সাথে কথা বলেন, কাউকে নিরাশ করেন না। তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাকে এমন পথই বলে দিচ্ছি। এ কথা শুনে যুবক বড়ই আনন্দিত হলো এবং হযরতের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। বলতে লাগলো, হযরত বলুন ওই পদ্ধতিটি কি? আমি গুনাহও করে যাব, আবার আমার কোনো শাস্তিও হবে না। সে প্রথমে ভাবছে যে কথাটা ভালোই মজার কথা। এরপরে শুনেন প্রথম পরামর্শ, যদি তোমাকে গুনাহ করতেই হয় তাহলে আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে গুনাহ করো। কঠিন কথা কিন্তু শুনে আল্লাহওয়ালা কি পরামর্শ দিতেছে। গুনাহ যদি তোমাকে করতেই হয়
তাহলে আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে যেয়ে করতে হবে। আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে গিয়ে কি করতে হবে। তাহলে আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন না, শাস্তি থেকে বেঁচে যাবে। এ কথা শুনে যুবক ভাবনায় পড়ে গেল। যুবক, হযরত, এটা কিভাবে সম্ভব যে আমি আল্লাহ তাআলার দৃষ্টির আড়ালে গুনাহ করব? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এবার ওই আল্লাহওয়ালা বলেন দ্বিতীয় পরামর্শ। হযরত বললেন, তোমার জন্য দ্বিতীয় পরামর্শ হলো তুমি আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও। কারণ নাফরমানি করবে আল্লাহ, তাহলে আল্লাহর রিজিক খাওয়া কি করো? বন্ধ করে দাও। এবং আল্লাহ তাআলাকে বলে দাও, আমি তোমারটা খাইও না, তোমার কথা মানিও না। আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দিয়ে আল্লাহকে বলো, আমি তোমারটা খাইও না, তোমার কথা মানিও না, তাহলে গুনাহ করতে পারবা। এবার যুবক বলে, হযরত, এটা তো কল্পনাও করা যায় না, আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব, তাহলে বাঁচবো কি করে? এটা তো মুশকিল, খাওয়া দাওয়া ছেড়ে দিলে বাঁচবে নাকি? তৃতীয় পরামর্শ, হযরত বললেন, তাহলে তুমি এক কাজ করো, এই জমিন আসমান সব তো আল্লাহ, এখানে তার রাজত্ব প্রতিষ্ঠিত, তার রাজত্ব থেকে তোমার অবাধ্যতা ঠিক নয়। অতএব এর বাইরে কোথাও গিয়ে তার নাফরমানি করো, আল্লাহর রাজত্বের বাহিরে চলে যাও। এই পৃথিবীর সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? কি বলেন, সুযোগ আছে? আল্লাহ এমন পরামর্শ দিতেছেন, মানে গুনাহ তার ছাড়তেই হবে, গুনাহ তার কি ছাড়তেই হবে, যে আল্লাহ এই রাজত্বের সীমানার বাহিরে তুমি চলে যাও। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানবকুল, নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত সীমা অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলতেছেন, ছাড়পত্র ছাড়া আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর রাজত্ব ছেড়ে বাহিরে কোথাও যায় গুনাহ করবে, এটার কোনো সুযোগ কি? যুবক, হযরত, এটাও তো সম্ভব নয়। যুবক বলতেছে, এটাও তো কি না। চতুর্থ পরামর্শ, হযরত বললেন, আচ্ছা, তোমাকে আমি আরেকটি পরামর্শ দিচ্ছি। যখন মালাকুল মউত রূহ কবজ করার জন্য আসবে, তখন তাকে বলে দিও, আপনি অপেক্ষা করুন, এখন আমি প্রস্তুত নই। চতুর্থ পরামর্শ, মালাক গুনাহ করতে থাকো, আল্লাহর নাফরমানি করতে থাকো, মালাকুল মউত আসলে বলবে, আমি এখন প্রস্তুত নই, আপনি অপেক্ষায় থাকেন। যুবক, হযরত, মৃত্যু যখন আসে তখন তো অপেক্ষার কল্পনাও করা যায় না। ইরশাদ হয়েছে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন তাদের মৃত্যু এসে পৌঁছবে তখন না এক দণ্ড পিছনে সরতে পারবে, না সামনে পস্কাতে পারবে। তাহলে এটাও কি না সম্ভব? আল্লাহওয়ালার পঞ্চম পরামর্শ, হযরত বললেন, আরেকটি পরামর্শ হলো, যখন তোমাকে কবরে দাফন করা হবে এবং মুনকার নাকির জিজ্ঞাসাবাদের জন্য তোমার নিকট আসবে, তখন তাদেরকে বলে দিও, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। মুনকার নাকিরকে বলে দিও, অনুমতি ছাড়া কি প্রবেশ নিষেধ। অতএব আপনারা অনুমতি ছাড়া এখানে কেন আসছেন? চলে যান। যুবক বলতেছে, হযরত, অসম্ভব, আমি তাদেরকে এমন কথা কিভাবে বলবো, এটা কল্পনাও করা যায় না। এবার হযরত ষষ্ঠ পরামর্শ দিতেছে। হযরত বললেন, আচ্ছা ভাই, তোমাকে আরেকটি পরামর্শ দিচ্ছি। কিয়ামতের দিন যখন তোমার আমলনামা তোমাকে দেখানো হবে, অতঃপর ফেরেশতাদেরকে আদেশ করা হবে যে একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো, তখন তুমি জিদ করে দাঁড়িয়ে যাবে, বলবে, ছাড়ো আমাকে, আমি যাবো না। পারবে? কি বলেন? ফেরেশতারা যখন টাইনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে, তখন ফেরেশতাদের ছাড়ো আমাকে, আমি যাব না। যুবক, হযরত, আমার এমন অবস্থান কি আছে যে আমি ফেরেশতাদের সামনে জিদ করে দাঁড়িয়ে যাব? আমার কোনো অবস্থান বা মর্যাদাই তো নেই। এতক্ষণে কড়াই গরম হয়ে উঠছিল, আঘাতের এটাই ছিল মোক্ষম সময়। হযরত বললেন, আমার ভাই, যখন তুমি কিছুই না, তোমার কোনো মর্যাদাই নেই,
যখন তুমি এত বড় পরওয়ারদিগারের অবাধ্যতা, তখন তুমি এত বড় পরওয়ারদিগারের অবাধ্যতা কি করে করো? হযরত এইবার সুযোগ পাইছেন যে দেখছেন যে না খোলা গরম হয়েছে, এখন নিজের অসহায়ত্বের কথা স্বীকার করতেছে যে আমি তো কিছুই না, আমার কি সেই ক্ষমতা আছে? এখন ওই আল্লাহওয়ালা বলতেছেন যে তাহলে এত বড় পরওয়ারদিগারের অবাধ্যতা কি করে করো? যুবক, হযরত আজ থেকে আমি তওবা করছি এবং অঙ্গীকার করছি যে আমি আমার আল্লাহর কোনো নাফরমানি আর করব না। সুবহানাল্লাহ। সার কথা হলো আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক জীবন পরিচালনা করা উচিত, এর কোনোই বিকল্প নেই। গুনাহের মধ্যে অস্থিরতা রয়েছে, শুনতেছেন ভাইরা? প্রতিটি গুনাহের সাথে অস্থিরতা আর পেরেশানি জড়িয়ে রয়েছে। গুনাহ করবে আর পেরেশান হবে না, অস্থির হবে না, এটা সম্ভবই নয়। যে ব্যক্তি গুনাহ করবে, গুনাহ যত সফলভাবেই করুক আর তার মধ্যে অস্থিরতা বিরাজ করবেই, রাতে তার ভালো ঘুম হবে না, পেরেশানির কোনো না কোনো পথ অবশ্যই খুলে যাবে। নাউজুবিল্লাহ। আপনি দেখে থাকবেন বড় বড় অনেক হোটেলে বুফে সিস্টেম রয়েছে। ওই হোটেলগুলোতে বিভিন্ন ট্রের মধ্যে খাবার সাজানো থাকে, আর ট্রেগুলোর নিচে একটি বাতি জ্বালিয়ে রাখা হয়। বাতিটি ট্রের খাবারগুলোকে গরম রাখে। তদ্রূপ বান্দা যখন কোনো গুনাহ করে তখন আল্লাহ তাআলা পেরেশানি আর অস্থিরতার বাতি জ্বালিয়ে দেন। নাউজুবিল্লাহ। যা তার অন্তরকে অশান্ত অস্থির রাখে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তার মনের অশান্তি দূর হবে না। এই পেরেশানি কখনো স্ত্রীর পক্ষ থেকে, কখনো সন্তান সন্ততির পক্ষ থেকে, কখনো ব্যবসায়িক ব্যাপারে, কখনো সুস্থতা সম্পর্কে হবে। মোট কথা কোনো না কোনো পেরেশানির বাতি প্রজ্বলিত থাকবেই। টেনশনে সময় কাটবে। বোঝা গেল গুনাহ মানুষকে বেচাইন করে রাখে, অস্থির করে রাখে, পেরেশান করে রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গুনাহের দ্বারা দুনিয়া জাহান্নামে পরিণত হয়। বলেন, গুনাহের দ্বারা দুনিয়া জাহান্নামে পরিণত হয়। মসিহুল উম্মত হযরত মাওলানা মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ উক্তি হলো, তিনি বলতেন, হযরত মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী, হাকিমুল উম্মতের খলিফা, বড় আলেম, বড় আল্লাহওয়ালা। তিনি বলতেন, তুমি যত খুশি গুনাহ করো, আল্লাহ তাআলা তোমার জীবনকে যদি জাহান্নাম না বানান তখন বলো। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে এমন পেরেশান রাখবেন যেমন জাহান্নামে মানুষ পেরেশান থাকবে। নাউজুবিল্লাহ। এমন ভাবা উচিত নয় যে সমস্ত লোক স্বাধীন মতো চলে, পাপাচারে লিপ্ত থাকে, তারা সুখে শান্তিতে জীবন কাটায়। এমন লোকদের হতাশা আর অস্থিরতা যে কি পরিমাণ, তাদের রাতগুলো কেমন কষ্টে অতিবাহিত হয় তা কল্পনাও করা যায় না। এক পর্যায়ে তার মৃত্যু পর্যন্ত কামনা করে। আদল ওয়া ইনসাফ ফাকাদ হাশর पे मौकूफ नहीं, जिंदगी खुद भी गुनाहों की सजा देती है। বিচার সালিশ নয় তো শুধু, হাসর দিনের বেলা সইতে হবে এ ধারাতেও পাপের অমোঘ জ্বালা। গুনাহের শাস্তি দুনিয়াতেও হয়, আখিরাতেও তো হবেই। কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার। এ তো হচ্ছে দুনিয়ার শাস্তি, আর আখিরাতের শাস্তি তো বড় ভয়ানক। আল্লাহ নিজেই বলতেছেন, কাযালিকাল আযাব, নাফরমানদের দুনিয়াতেও শাস্তি আছে, ওয়াল আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের শাস্তি তো বড় ভয়ানক। এজন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, সকল প্রকার গুনাহ পরিহার করো, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য। শুনতেছেন আমার ভাইরা? শুনেন, ও দামি কথা, গুনাহের পরিণতি। আর এই কথাও শিরোধার্য, যা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমাদের অবাধ্যতার ফল তোমাদের উপরই আবর্তিত হবে। তোমাদের অবাধ্যতার ফল তোমাদের উপরই আবর্তিত হবে। গুনাহের পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হয়। এজন্যই এক তাবিঈ বলেন, আল্লাহ তাআলা কোন আদেশ পালনে
আমার পক্ষ থেকে যখনই অলসতা হয়েছে, আমি এর ফল আমার স্ত্রী, সন্তান সন্ততি, এমনকি আমার পোষা পানির মধ্যে তথা কোনো না কোনোটির মধ্যে অবশ্যই লক্ষ্য করেছি। আল্লাহু আকবার। অর্থাৎ আমার অধীনস্থরাও আমার অবাধ্য হয়েছে। বরং ইরশাদ হয়েছে, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি। কুচক্রের শাস্তি অন্য কারো উপরে নয়, কুচক্রীর উপরই পতিত হয়। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি। কুচক্রের শাস্তি অন্য কারো উপরে নয়, কুচক্রীর উপরই পতিত হয়। অর্থাৎ মানুষ গুনাহের যে পরিকল্পনা করে, যে চিন্তা করে, তা তার নিজের বা পরিবার পরিজনের উপরই ফিরে আসে। অতএব কোন যুবক যেন একথা মনে না করে যে শুধু আমি বেগানা মেয়ের দিকে কুদৃষ্টি দেই। হ্যাঁ, সে যেন মনে রাখে এমন কুদৃষ্টি তার পরিবার পরিজনের বেলায়ও হতে পারে। আমি অন্য কারো বিন্যারের প্রতি কুদৃষ্টি দিলে আমার বিবি বাচ্চাদের প্রতিও অন্যরা কি দিবে? কুদৃষ্টি দিবে। এক স্বর্ণকারের স্ত্রীর ঘটনা খেয়াল করে শুনেন। একজন স্বর্ণকার ছিলেন, তার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী এবং নেককার। স্বর্ণকার একদিন ঘরে এসে দেখলেন স্ত্রী অজোরে কাঁদছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? স্ত্রী বললেন, আমাদের যে কাজের ছেলেকে 10 বছর ধরে আমরা লালন পালন করছি, আজ সে বাজার থেকে তরি তরকারি এনে ঘরে দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার হাত চেপে ধরে এবং কুদৃষ্টিতে আমার দিকে তাকায়। 10 বছর যে চাকরকে লালন পালন করছে তার অবস্থা। 10 বছর লালন পালনের এই প্রতিদান আমি পেলাম, এমন বিশ্বাসঘাতকতা সে আমার সাথে করলো, এজন্যই আমি কাঁদছি। এ কথা শুনে স্বামীর চোখ দিয়েও অশ্রু ঝরতে লাগলো। তিনিও কাঁদতে আরম্ভ করলেন। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদছেন? স্বামী বললেন, আসলে আমাদের কাজের ছেলে কোনো অন্যায় করেনি, অন্যায় আমার দ্বারা হয়েছে। আজকে আমার দোকানে একজন মহিলা অলংকার কিনতে এসেছিল। সে 2টি চুড়ি পছন্দ করে এবং চুড়ি 2টি তার হাতে পরিয়ে দেওয়ার জন্য আমাকে বলে। আমি চুড়ি পরানোর সময় তার হাত 2টি আমার কাছে আকর্ষণীয় লেগেছিল, ফলে লালসা নিয়ে আমি তার হাতে চাপ দিয়েছিলাম। এর পরিণামেই আমার পরিবারের সাথে আজ এই আচরণ হয়েছে। কত বড় শিক্ষণীয় ঘটনা, শুনতেছেন ভাইরা? কথা কয় না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা তো অবাধ্যতাই, তওবা ব্যতীত এর আর কোনো সমাধান নেই। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, যে পাপিষ্ঠ পাপাচারে লিপ্ত হয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শিক্ষাই দেন যে দুনিয়াতে সে কাউকে মুখ দেখানোর উপযুক্ত থাকে না। ইরশাদ হচ্ছে, ওয়ামান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানিত করবে এমন কেউ নেই। মাথার পাগড়ি বুলুণ্ঠিত হয়ে যায়, রুমাল ছিনিয়ে নেওয়া হয়, মানুষ ঘরে বসেই চরম লাঞ্ছনার শিকার হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিত্যাগ করো, তওবা করো। তওবা কাকে বলে? শুনেন, খেয়াল করে, শুনতেছেন? জিমাইন না কেউ, সোজা হয়ে বসেন। তাহিয়াতুস সুরতে যাদের মাথা নামানো আছে এগুলি মাথা উঠাইয়া দেন অন্যরা। গুনাহ পরিত্যাগ করা এবং দ্বিতীয়বার এমন অন্যায় না করার অঙ্গীকারকে তওবা বলে। এই খেয়াল করে শুনেন, তওবা কাকে বলে? গুনাহ পরিত্যাগ করা, বলেন, এবং দ্বিতীয়বার এমন অন্যায় না করার অঙ্গীকারকে তওবা বলে। এবং দ্বিতীয়বার এমন অন্যায় না করার অঙ্গীকারকে আল্লাহ তাআলা তওবার দরজা সব সময়ের জন্য উন্মুক্ত রেখেছেন। এছাড়া অন্য দরজাগুলো কোন সময় খোলা থাকে, কোন সময় বন্ধ, কিন্তু একমাত্র তওবার দরজা সদা সর্বদা উন্মুক্ত থাকে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত দরজা আছে, ঘরের দরজা, দোকানের দরজা, কি বলেন, এই দরজা কখনো খোলা কখনো বন্ধ। 24 ঘন্টা খোলা এমন কোন দরজা, গেট থাকে না। কিন্তু আল্লাহর দরজা, আল্লাহর গেট 24 ঘন্টায় খোলা। সুবহানাল্লাহ। আমাদের পরওয়ারদিগারের কখনো তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতুন
ওয়ালা নাউদ। এমন হয় না যে কোন তওবাকারী তওবা করলো আর আমাদের প্রতিপালক আরামে ঘুমিয়ে রইলেন। সকল পাপিষ্টের তওবা গ্রহণ করার জন্য পরওয়ারদিগারে আলম সদা সর্বদা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফারের মধ্যে পার্থক্য খেয়াল করে শুনেন, তোলাবাদের ফায়দা হবে। তওবার অর্থ কি আর ইস্তেগফারের অর্থ কি? তওবার অর্থ বলা হয়েছে আগে, ইস্তেগফার বলা হয় গুনাহ করার পর অন্তরে অনুশোচনা হওয়া, আফসোস হওয়া, লজ্জিত হওয়া যে এমন কাজ আমি কি করে করলাম, এর নাম হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ চাইতেছি, আল্লাহ মাফ চাইতেছি, আপনি মাফ করে দেন। মানে আমি যে অপরাধ করছি এখন এটার জন্য লজ্জিত হওয়া, অনুশোচনা আসা, হ্যাঁ, এর নাম হলো ইস্তেগফার। আর ভবিষ্যতে কখনো এমন গুনাহ না করার অঙ্গীকারকে তওবা বলে। গুনাহ যে হয়ে গেল এর জন্য অনুশোচনা হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া যে আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম, আল্লাহ মাফ চাই, এটার নাম হলো কি ইস্তেগফার। আর ভবিষ্যতে আর এমন গুনাহ না করার অঙ্গীকারকে বলা হয় তওবা। অতএব তওবার মাধ্যমে আমরা কৃত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে নেক জীবন যাপনের অঙ্গীকার করি। তওবাকারীদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। যখন কোনো মানুষ সত্যিকার অর্থে তওবা করে তখন আল্লাহ তাআলা তাকে এমন ভালোবাসেন, তার প্রতি এমন সন্তুষ্ট হন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি কাদের উপর? একজন বিদ্বান ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু যুবককে কোনো বিষয়ে তর্কে লিপ্ত দেখলেন। তারা কোনো বিষয়ে বিতর্ক করছিল এবং প্রমাণাদি উপস্থাপন করছিল। বিদ্বান ব্যক্তি যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, যুবকদের মধ্যে একজন বলে উঠল, জনাব, আমরা একটি বিষয়ে বিতর্ক করছি, আপনি দয়া করে বলে দিন আমাদের মধ্যে কে সঠিক। বিতর্কের বিষয় হলো আমাদের মধ্যে কেউ বলছে যে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি নিষ্পাপ বান্দাদের প্রতি বেশি থাকে, আর অন্যদের দাবি হলো না, বরং যারা গুনাহ করে অতঃপর সত্যিকার অর্থে তওবা করে নেয় এমন বান্দাদের প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি বেশি থাকে। সুবহানাল্লাহ। বিতর্কের বিষয়টা দেখছেন কত চমৎকার। একজন বলতেছেন আল্লাহ নিষ্পাপ বান্দাদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি বেশি থাকে, আরেকজন বলতেছেন যে না, গুনাহ করার পরে তওবাকারীর প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি বেশি থাকে। এখন একজন আলেমকে পায়া তারা সমাধান চাইতেছে। এখন আপনি বলে দিন কাদের কথা সঠিক। বিদ্বান ব্যক্তি বললেন, ছেলেরা শোনো, আমি তো কোনো আলেম নই যে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোনো জবাব তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে অভিজ্ঞতা লব্ধ একটি কথা বলছি। আমি কাপড় বুনি, কাপড় বুননের জন্য দুটি জিনিস থাকে, একটি হলো তানা, আরেকটি হলো বানা। বুননের সময় যখনই এর কোনো সুতা ছিঁড়ে যায় আমি গিরা দিয়ে জোড়া লাগিয়ে দিই, অতঃপর লক্ষ্য রাখি এই গিরা যেন আবার খুলে না যায়। সুবহানাল্লাহ। ওই লোক আলেম ছিলেন না, বিদ্বান ছিলেন, জ্ঞানী। বুঝা আসছে কথা? ওই যে আমি যখন সুতা বুনি তানা আর বানা দুইটা থাকে, যে সুতাটা ছিঁড়ে যায় আমি জোড়া লাগাই, গিরা লাগাই, তখন আমি কাপড় বোনার সময় বেশি খেয়াল রাখি ওই গিরাটা যেন ছুটে না যায়। সুবহানাল্লাহ, কি চমৎকার যুক্তি দিচ্ছেন দেখেন। তদ্রূপ যে বান্দা পাপাচারে লিপ্ত ছিল, তার সম্পর্ক আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এখন তওবার মাধ্যমে সে আল্লাহ তাআলার সাথে আবার গিরা লাগিয়েছে, সম্পর্ক স্থাপন করেছে, এমন এখন আল্লাহ তাআলার এই বান্দার প্রতি বিশেষ দৃষ্টি থাকতেই পারে। সুবহানাল্লাহ, যেন এই বান্দার সাথে সম্পর্ক পুনরায় ছিন্ন না হয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি চমৎকার জবাব। হ্যাঁ, আল্লাহর রহমতের ব্যাপকতা। আল্লাহ তাআলা এত দয়াশীল, এত ক্ষমাশীল যে বান্দা তওবা করলে তিনি অত্যন্ত খুশি হন। বন্ধুরা আমার, আমাদের উচিত সত্যিকার অর্থে তওবা করা। আমাদের আল্লাহ এত দয়াশীল যে শয়তানকে আদেশ করলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা হে পাপিষ্ঠ। শয়তান আল্লাহ তাআলা আদেশ লঙ্ঘন করেছিল, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, তাই আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্ট এবং ক্রুদ্ধ ছিলেন এবং তাকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এমন পরিস্থিতিতে শয়তান বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কি দিন? অবকাশ দিন। এমন ক্ষুদ্র অবস্থায় শয়তান আল্লাহ তাআলার নিকট এত বিরাট বিশাল অবকাশ চাইলো, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ, চিন্তা করছেন? আমার শাইখ মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুর জবানে এই বিষয়ে একটা বয়ান শুনছি। হযরত বলেন যে শয়তান যে আরিফ ছিল, হাকিমুল উম্মত বলছেন ইবলিস আলেম থা, আবেদ থা, আরিফ থা, লেকিন আশিক না থা। ইবলিসের মধ্যে 3 আইন ছিল, এক আইন ছিল না। 3 আইন ছিল, এক আইন কি? ইবলিস আরিফ বিল্লাহ যে ছিল, এর প্রমাণ এটা। হযরত আল্লাহ বলেন যে ইবলিস আরিফ বিল্লাহ ছিল, এটা এর প্রমাণ যে আল্লাহ তাআলা কারো প্রতি যত ক্ষুব্ধ হন, অসন্তুষ্ট হন, রাগান্বিত হন, ওই সময়ও কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো আবেদন করে, আল্লাহ তখনও সেটা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইবলিসের আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে বললেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা তুমি এখান থেকে। এত রাগান্বিত হয়েছেন, এত গুসা হয়েছেন, চিরকালের জন্য ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। সে সুযোগ বুঝছে আল্লাহ যতই রাগান্বিত হোক, যত গুসা হোক, আবেদন করলে এটা মিস হবে না। এই সুযোগে আমি দোয়া করে নিই, রব্বিক ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বাইত করে দিবেন, বাইত যাবো। আপনার নির্দেশ অমান্য করে এখানে থাকার তো সুযোগ নেই, কিন্তু একটা আবেদন এই মুহূর্ত করতেছি, কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন। আল্লাহ এই সময়ও দোয়া কবুল করছেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, চাকন ভক্ত তোরে আবেদনটাও কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যত রাগান্বিত থাকেন, যত অসন্তুষ্ট থাকেন, ওই অবস্থায় কোনো বান্দা আল্লাহর কাছে কোনো আবেদন করলে আল্লাহ সেটাও রদ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত মহান, এত মহান। উলামায়ে কেরাম লিখেছেন, এমন অসন্তুষ্ট অবস্থায় অভিশপ্ত শয়তান যখন অবকাশ চাইলো এবং আল্লাহ তাআলা তাকে অবকাশ দিলেন, তার ডাকে সাড়া দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমরাও যদি আল্লাহ তাআলার নিকট অবকাশ চাও, ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ডাকে কেন সাড়া দিবেন না? সুবহানাল্লাহ। অতঃপর শয়তান যখন অবকাশ পেল, সে অভিশপ্ত ছিল, কসম করে বলতে লাগলো, আদমের কারণে আজ আমি বিতাড়িত হয়েছি, আল্লাহ আমি তার সন্তান সন্ততিকে বিভ্রান্ত করেই ছাড়ব। নাউযুবিল্লাহ। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশই আপনার অকৃতজ্ঞ হবে। শয়তান যখন শপথ করে বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদেরকে বিভ্রান্ত করবই করব। হ্যাঁ, লাউগিয়ান্নাহুম আজমাইন বলছে না শয়তান? তখন আল্লাহ তাআলার রহমতের সাগরেও ঢেউ উঠল। সুবহানাল্লাহ। শয়তান যখন বলল যে আপনার এই আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আদমের সন্তানকে আমি বিভ্রান্ত করবই করব, তাকে ধোঁকা দিবই দিব, তার পিছনে আমি লেগেই থাকবো, তাকে পথহারা করেই ছাড়বো। দেখেন ওই সময় আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ উঠলো। ইরশাদ হলো, হে অভিশপ্ত, তুমি শপথ করছো যে আমার বান্দাকে বিভ্রান্ত করবা, আমার অবাধ্য বানাবে বানাবে আমার কথাও শুনে রাখো, আমার বান্দারা যদি প্রবৃত্তির তাড়নায় গুনাহে লিপ্ত হয়ে যায়, অতঃপর তওবা করে নেয়, আমি তাকে সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার শাইখ মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুর জবানে এই প্রসঙ্গে হাদিসে কুদসি শুনেছি, শয়তান যখন বলছে যে আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতেই থাকবো, তাদেরকে বিভ্রান্ত করতেই থাকবো, বিপদগামী করতেই থাকবো, আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মহান। সুবহানাল্লাহ। আল্লাহ হাত নামানোর আগেই ক্ষমা, হাত নামানোর আগেই ক্ষমা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন তওবা কবুল করে ক্লান্ত হন না, আমরা কেন তওবা করে ক্লান্ত হব? আল্লাহ তাআলার ব্যবহার যখন এই যে তিনি চান, হে আমার বান্দা, শয়তান যখন তোমাকে বিভ্রান্তই করেছে, আসো আমার দিকে আসো, আবার আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তান, আমি কি তোমাকে বলিনি যে শয়তানের ইবাদত করো না? নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন
একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আর এটাই সরল পথ। আরো এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার প্রতিপালকের ব্যাপারে কে বিভ্রান্ত করেছে? হ্যাঁ, কত মমতার সাথে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানুষ, তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে কে বিভ্রান্ত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দা যেন তওবা করে। এ কারণেই শয়তান যখন বলল আমি তাদেরকে ডানে বামে অগ্রে পাশ্চাতে অর্থাৎ চতুর্দিক থেকে বিভ্রান্ত করব, তখন ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়েছিলেন, আরে এ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইরশাদ করলেন, করেন আমার ফেরেশতারা শুনো, আশ্চর্যান্বিত হওয়ার কিছুই নেই। এই শয়তান চারদিক থেকে আমার বান্দাকে বিভ্রান্ত করার অঙ্গীকার করেছে, কিন্তু দুটি দিকের কথা সে মালুম ভুলে গেছে, একটি উপরের দিক আর একটি নিচের দিক। শয়তান বলছে আমি ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছনের দিকে কি ধোঁকা দিব। আল্লাহ ফেরেশতারা আশ্চর্য হয়েছেন। আল্লাহ বলতেছেন রাখো, তোমরা আশ্চর্য কেন হয়? শয়তান তো উপর আর নিচের কথা বাদ দিছে, এই দুইটার কথা ভুলে গেছে। এই দুই দিকের কথা কি ভুলে গেছে? এই দুই দিকের কথা তো সে ভুলে গেছে, একটি উপরের দিক আর একটি নিচের দিক। শোনো, আমার গুনাহগার বান্দা যখন অনুশোচনায় দগ্ধ হয়ে এবং ভবিষ্যতে এমন অন্যায় আর না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমার কাছে আসবে এবং হাত দুটি উপরে উঠাবে, উপরের দিক যেহেতু শয়তানের প্রভাবমুক্ত, তাই হাত দুটি নিচে নামানোর আগেই আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কত বড় মেহেরবান, রব্বুল আলামিন কত বড় দয়ালু। আল্লাহু আকবার। বান্দা হাত উপরে উঠাবে, নিচে নামার আগেই আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মূল্যবান দুটি ফোঁটা, এই আলোচনা শেষ, এই মজমুন বলে আলোচনা শেষ। দুনিয়ার নিয়ম হলো এখানে আমদানিকৃত বস্তুর মূল্য অধিক হয়ে থাকে। ব্যবসায়ীরা বলে এটি দুষ্প্রাপ্য, অধিক মূল্যে আমদানি করতে হয়েছে তাই এর দাম বেশি। সুতরাং দুনিয়ার নিয়মে যেমন আমদানিকৃত বস্তুর মূল্য বেশি, তদ্রূপ গুনাহগার বান্দার অশ্রু যখন ফেরেশতারা আরশে আজিমে নিয়ে যান উচ্চ জগতের জন্য, উপর জগতের জন্য, অশ্রুর এই ফোঁটাও আমদানিকৃত বস্তুর ন্যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা গুনাহগার বান্দার অশ্রুর ফোঁটাগুলোকে মণি মাণিক্যের সমতুল্য বিবেচনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। मोती समझ के शान करीमी ने चुन लिए, खतरे जूथे मेरे अर्क इनफियाल के। মুক্তার দামে নেন রূপে প্রভু করুণাময়, অনুশোচনার তপ্ত ফোঁটা কিঞ্চিত যদিও হয়। এজন্য ইরশাদ হয়েছে, দুটি ফোঁটা আমার কাছে অত্যন্ত প্রিয়, একটি শহীদের দেহ থেকে নিঃসৃত রক্তের ফোঁটা, অপরটি গুনাহগার বান্দার চোখ থেকে নির্গত অশ্রুর ফোঁটা। এই হাদিসের ব্যাখ্যায় ওলামা ইকরাম একটি আশ্চর্য কথা লিখেছেন। তারা বলেন, একটু ভেবে দেখুন, গুনাহগার বান্দার অশ্রুর ফোঁটাকে কি পরিমাণ মূল্যবান সাব্যস্ত করা হয়েছে। তাদের অশ্রু ফোঁটাকে আল্লাহর পথে উৎসর্গিত প্রাণ শহীদের রক্তের ফোঁটার সমতুল্য আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই আনন্দিত হন, খুশি হন যখন কোনো বান্দা গুনাহ থেকে তওবা করে এবং নেক জীবন যাপনের অঙ্গীকার করে। আল্লাহ তাআলা আমাদের বড়ই দয়াশীল প্রভু, ইরশাদ করেন, হে আমার বান্দা, আমি তোমার গুনাহ আকাশের তারকারাজির সমপরিমাণও হয়। যদি তোমার গুনাহ আকাশের তারকারাজির সমপরিমাণও হয়, যদি তোমার গুনাহ পৃথিবীর ধূলিকণার সমানও হয়, যদি তোমার গুনাহ পৃথিবীর সমস্ত গাছের পাতা বরাবরও হয়, যদি তোমার গুনাহ সমুদ্রের জল রাশির সমতুল্য হয়, আমার বান্দা শুনো, আমার রহমতের সম্মুখে তোমার গুনাহের পরিমাণ তারপরও তুচ্ছ। তুমি যদি তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। আরো এক ধাপ এগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে আমার বান্দা, যদি তুমি একবার তওবা করে ভেঙে ফেলো, আবারও তওবা করো, আবার ভেঙে ফেলো, আবার তওবা করো, আবার ভেঙে ফেলো, যতবার তুমি তওবা করবে আমি প্রস্তুত, আমি তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। গরতু সদবার তওবা শাকাস্তি বাজা। আল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আয়াতের ব্যাখ্যায় কবিতাগুলি বলছিলেন, বাজ আ রানশা হস্তি বাজ আ,
और काफिरो गुबरू बुतफुरुस्ती बाजा ई दरगाहे माँ दरगाहे नाउमीदी नीस सदबार अगर तौबा शकस्ती बाजा তুমি যদি 112 তওবা করে বরখেলাপ করো আমার দরজা তারপরও তোমার জন্য খোলা রয়েছে আবার যদি তুমি তওবা করে নাও আমি কবুল করে নিব সুবহানাল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন হে আমার বান্দা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না জন্য প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে থাকি জীবনে ভুল তো সবাই আমরা কম বেশি করেছি কুল্লু বনি আদম খাত্তাউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদমের সন্তানই গুনাহগার এবং এখানে এই হাদিস শরীফে খাত্তা বলা হয়েছে অনেক বেশি গুনাহগার ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন এখানে খাত্তা যেমন মুবালাগার সিগা তাওয়াব মুবালাগার সিগা এই গুনাহগারদের মধ্যে যারা বেশি বেশি তওবা করতে থাকে বেশি বেশি তওবা করতে থাকবে তারা শ্রেষ্ঠ তারা দামি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন মহব্বত করেন হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা খাঁটি অন্তরে যারা তওবা করে তারা ওই মানুষদের মতো হয়ে যায় যারা জীবনে কোনো একটা গুনাহও করে না আরেক হাদিস শরীফ আছে আত-তাইবু হাবিবুল্লাহ তওবাকারী আল্লাহর বন্ধু এজন্য আমরা বেশি বেশি তওবা করি বেশি বেশি তওবা করতে থাকি বেশি বেশি তওবা করতে থাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফ তওয়াফের শেষে বাইতুল্লাহকে সামনে নিয়ে এই কবিতা পড়তেছিলেন ইলাহি আবদুকাল আসি আতাকা ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া قد দাআকা ইন তাগফির ফান্তা আহলুন লিদাকা ইন তাগফির ফান্তা আহলুন লিদাকা ওয়া ইন তাদরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মানুষ তিনি এইভাবে আল্লাহর কাছে বলতেছেন যে হে আল্লাহ আপনার এক গুনাহগার বান্দা আপনার দরবারে হাজির আল্লাহ কি ভাষা মুখিররান বিযুনুবি গুনার কথা স্বীকার করে আল্লাহ আমি অপরাধের কথা স্বীকার করতেছি মুখিররান বিযুনুব ওয়া قد দাআকা হে আপনার এই বান্দা তো আপনাকে ডাকতেছে সুবহানাল্লাহ ইন তাগফির ফান্তা আহলুন লিজাকা আল্লাহ আপনি যদি ক্ষমা করেন তাহলে ক্ষমা করে দেওয়ার যোগ্যতা আপনি রাখান আপনি তো ক্ষমার ক্ষমতা রাখেন আর তো কেউ মানুষের অপরাধ ক্ষমা করার ক্ষমতা রাখে না গুনাহ মাফ করার ক্ষমতা ওয়াইন তাদরুদ ফামান ইয়ারহাম সিওয়াক আল্লাহ আপনি যদি হটায়া দেন এই দরবার থেকে তাহলে কে দয়া করবে কে রহম করবে আল্লাহ আবার শাইখ মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান গতকালকে শুনছি লাইভ বয়ান যে হযরত হাফিজ মুমিনুল্লাহ সাহেব জিন হুজুর শুনাইছেন হযরত ওয়ালাকে যে হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন হজে গেছিলেন মুমিনুল্লাহ সাহেব হুজুর খাদেম হিসেবে সাথে ছিলেন বাইতুল্লাহ শরীফ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর সামনে হাত উঠিয়েছেন আর বলতেছিলেন হে আল্লাহ এই মুহাম্মদুল্লাহর আপনি ছাড়া আর কেউ নেই। আমার শাইখ মুর্শিদ হযরতুল্লাহ দামাত বারাকাতুহু বলেন সেই হাত কত নূর ওয়ালা ছিল এই দোয়া কত নূর ওয়ালা ছিল আল্লাহু আকবার হুজুরের নাম ছিল মুহাম্মদুল্লাহ আল্লাহর হাত উঠে বলতেছে আল্লাহ এই মুহাম্মদুল্লাহর জন্য আপনি ছাড়া আর কেউ নেই। আপনি ছাড়া এই মুহাম্মদুল্লাহর আর কেউ নেই। আমরা যদি এইভাবে বলতে শিখি এভাবে যদি আল্লাহর দরবারে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেনই আমরা আল্লাহর দরবারে এখন মুখতাসার দোয়া করি 3টা 43